করি। আমাদের আজকের টপিকটা একটু অ্যাডভান্স লেভেলের বলতে আমরা যখন প্রথম গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখি বা করি, শেখার পরে এই গ্রাফিক্সের সেক্টরেরই একটা বড় সেক্টর, যেটা এখন বর্তমানে অ্যান্ড আগামী 15, 20, 30 বছর পর্যন্ত এইটার খুব ভালো ডিমান্ড থাকবে। কারণ এটা হচ্ছে এমন একটা সাইট যেখানে কন্টিনিউয়াসলি কাজ আসে, কন্টিনিউয়াসলি এই সকল কাজের জন্য লোক নিয়োগ করা হয় বিভিন্ন কোম্পানিতে, দেশের বাইরে যে কোনো সেক্টরে, যেটার নাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের সেক্টর। এখন ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে গ্রাফিক্সের কী এমন পার্ট আছে এখানে? গ্রাফিক্সের একটা পার্ট হচ্ছে যারা ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করে, মোবাইল অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কাজ করে, যারা অ্যাপগুলো ডেভেলপ করে, তাদের আগে প্রয়োজন একজন ডিজাইনারের, যে ওয়েবসাইটের অথবা এই সকল মোবাইল অ্যাপগুলোর ডিজাইনটা তৈরি করে দিতে পারবে। তাদেরকে আমরা বলে থাকি ইউআই অথবা ইউএক্স ডিজাইনার। সো এটা যদি আমি আলাদাভাবে এখানে সার্চ করে দেখাই, UI/UX ডিজাইন, ঠিক আছে। এই UI/UX ডিজাইন সেকশনটা হচ্ছে আপনার এমন একটা সেকশন যেখানে আপনার গ্রাফিক্সের A to Z বেসিক যা আছে সব আপনি ইউটিলাইজ করতে পারবেন। আর এখান থেকে যদি আপনি নিজেকে গ্রো করেন, মানে যদি এখান থেকে আপনার ভালো একটা আইডিয়া নিয়ে আপনি যদি ইমপ্লিমেন্ট করেন, আপনি এই সেক্টরেও উঠতে খুব বেশি সময় লাগবে না। হায়েস্ট গেলে আপনার 2 থেকে 3 মাস এই সেক্টরের আদার্স যেই সকল প্ল্যাটফর্মগুলোতে কাজ করা হয় বা এই সেক্টরের যে মূল পয়েন্টগুলো, সেগুলো নিয়ে একটু রিসার্চ করলে আপনার হয়ে যাবে। তো আমি এটা নিয়ে শুরুতে আলোচনা করলাম এই কারণ আজকের যে টপিকটা, যেটার নাম আমি বলতেছি ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের সর্বপ্রথম যেই কাজটা এই সকল ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে সবার ফার্স্টে যে পেজটা ডিজাইন করা হচ্ছে, সেটাকেই আমরা ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ বলতেছি। সাপোজ আমি যদি যেমন আমি যে কোম্পানিতে কাজ করতেছি, এটা একটু এই ব্রাউজার ওপেন করে দেখাই। আমি এখানে যেই কোম্পানির সাথে কাজ করতেছি তাদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে, একটু সার্চ করে দেখাই, টপ মিউজিক মার্কেটিং এজেন্সি। লাইক আমি, এটা একটা ইটালির কোম্পানি। সো তাদের এই যে ওয়েবসাইটটাতে যখন আমি ক্লিক করলাম, এটা লোড হচ্ছে। এখানে আমরা যে প্রথম যে পেজটা আমরা দেখতেছি, প্রথম পেজ থেকে শুরু করে স্ক্রল ডাউন করলে নিচের সেকেন্ড যে পেজ, দেন হচ্ছে থার্ড, বা স্ক্রল করে আমরা যে পুরো পেজের কাজটা দেখতেছি, এখানে যা যা এলিমেন্ট আমরা দেখতেছি সবগুলোই আমার এই পুরো পেজটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। অর্থাৎ আপনি করার সাথে সাথে, লগ ইন করার সাথে সাথে বা ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে যে ফুল পেজটা দেখতেছেন, প্রথম যে পেজটা, এটাকে আমরা বলতেছি আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ। অর্থাৎ এই যে পুরো ল্যান্ডিং পেজের ডিজাইনটাই আমাদেরকে আসলে করতে হয়। এখন বলতে পারে, ভাইয়া আমরা তো গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতেছি, আমরা এটা শিখে কী করব? এটা গ্রাফিক্সেরই একটা পার্টের, মানে একটা পার্ট, ঠিক আছে। আর সেকেন্ডলি, যদি কেউ ইন ফিউচারে UI/UX ডিজাইন নিয়ে যদি কেউ কাজ করতে চান, বা ধরেন কোন জায়গা থেকে অ্যাডভান্স লেভেলে শিখতে চান, শুরুতেই বেসিক হিসেবে এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ ডিজাইনটা সবাইকে শেখায়, যেটা আমরা চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটরেও করতে পারি। আর যদি বলেন আচ্ছা অ্যাডোবি ইলাস্ট্রেটরেও করতে পারি মানে কি, তাহলে আমাদের এই UI/UX-এর জন্য কি আলাদা কোনো সফটওয়্যার আছে? ইয়েস, এটার আলাদা একটা প্ল্যাটফর্ম আছে, অনলাইন বেসড সফটওয়্যার, যেটার নাম হচ্ছে ফিগমা। আমি সব কিছু আজকে A to Z একটু আলোচনা করে দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের ফিগমা ওয়েবসাইট, বা ওয়েবসাইট বললে ভুল হবে, এটা একটা সফটওয়্যার যেটা অনলাইন বেসড। আপনি ব্রাউজারে থাকাকালীন, আমি হচ্ছে একটু এটার একটা আপডেটেড ভার্সন ছিল, এখান থেকে যদি চেক করি, আচ্ছা এখানে না, এটা আরেক জায়গায় ছিল, আচ্ছা এটা দিয়েই বুঝি।
তো যেমনটা এখানে বলতেছিলাম, এই ফিগমা যে সফটওয়্যারটা, এইটা আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের 98% কপি এই সফটওয়্যারটা, ঠিক আছে? এখানে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যা যা কাজ শিখতেছি সবই আপনি এখানে ইউটিলাইজ করতে পারবেন। ইনফ্যাক্ট এটা অনেকটাই ইজি কাজ করাটা। সো আমি একটা নর্মাল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে, জিমেল দিয়ে লগ ইন করে আমি জাস্ট ভিতরের ইন্টারফেসটি একটু দেখাতে চাচ্ছি আপনাদের, যে এটা আসলে কীভাবে কাজটা করে। আর ইলাস্ট্রেটরে আমরা কীভাবে করবো সেটাও একটু পরে শুরু করে দেখাচ্ছি। যেমনটা ধরেন এখানে আমি একটু টুকিটাকি কিছু কাজ করছিলাম। সো নিজস্ব একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন এখানে আমি কাজ করতেছিলাম, স্টিল রানিংয়ে আছে। তো এটার মেইন ফাইলটি আমি ওপেন করে দেখাই, এটা লোড হবে একটু। ওকে, সো এখানে দেখবেন, একটু বুঝাই দিই তাহলে ক্লিয়ার হবে। এখানে যতগুলো আমার বক্স দেখতেছে, এটা হচ্ছে আমার একটা কনসেপ্ট। এই কনসেপ্টের উপর বেস করে আমি আমার পোর্টফোলিও ডিজাইনটা কাজটা করতেছিলাম। স্টিল এখনও কাজ রানিং, এখনও কমপ্লিট হয়নি। সো এটা আরেকটা আমার কনসেপ্ট ছিল। এইটাই হচ্ছে আমার পুরো ল্যান্ডিং পেজের A to Z ডিজাইনটা। এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ। সো এইভাবে আমরা পুরো ল্যান্ডিং পেজের ডিজাইনটা করে থাকি। আর এই ফিগমা টুল নিয়েও যদি আপনি আলাদাভাবে কাজ করতে চান করতে পারবেন, কেননা এই যে নিচের যে সেকশনটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ফিগমার টুলবার। অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে মুভ টুল, ফ্রেম মানে হচ্ছে আমাদের আর্টবোর্ড টুল, রেক্টেঙ্গেল মানে আমাদের শেপ টুল, অ্যান্ড দেখেন আমি বলছিলাম হয়তো পেন টুল। এটা সব কাজেই, সব ক্ষেত্রে আপনি এই টুলটা পাবেনই পাবেন। সো এখানেও পেন টুলের কাজ আছে। সো এখানে খুব লিমিটেড অল্প কয়টা টুল দিয়ে এই ধরনের কাজগুলো করতে হয়, এই ওয়েবসাইট ডিজাইনের এই কাজগুলো করতে হয়। শুধু তাই না, একটা ওয়েবসাইট ডিজাইন, আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকি তখন এই যেরকম হোম বাটন, গ্যালারি, প্রজেক্ট, অ্যাচিভমেন্ট, এরকম 3 ডট আইকন, কন্ট্যাক্ট মি, দেন হচ্ছে সার্চ বার থাকে, এরকম আইকন দেওয়া থাকে, সব কিছু আমাদের রেডি করে ডিজাইন করতে হয়। এরপরে দেখবেন এখানে টাইটেল, ডেট, এই ধরনের বক্স তৈরি করে দেওয়া লাগে, ইত্যাদি ইত্যাদি। তো আশা করি বুঝাইতে পারছি যে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর বলেন, গ্রাফিক্স সেক্টর বলেন, সব ক্ষেত্রেই আমাদের গ্রাফিক্স ডিজাইনের ডিমান্ডটা কতটুকু, যে আমাদের এখন থেকে এই একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ ডিজাইনের কাজটা শিখে রাখতে হচ্ছে। এখন এইটা যেই প্রসেস আমরা ইলাস্ট্রেটরে করব সেটা দেখাই দিচ্ছি। প্রথমত এখানে কিছু কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে আপনি যে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ নিয়ে যদি কাজ করতে চান, অবশ্যই তার কাছ থেকে আপনার ইনফরমেশন নিতে হবে যে তার ওয়েবসাইটের মেজারমেন্টটা কীরকম হবে। ওয়েবসাইট মেজারমেন্ট বললে ভুল হবে, এটা হচ্ছে তার স্ক্রিন রেজুলেশন, স্ক্রিন মেজারমেন্ট যেটাকে আমরা বলি, স্ক্রিনের সাইজটা কীরকম হতে হবে। কারণ আমি আমার নর্মাল যেই মনিটরে কাজ করতেছি এটার একটা স্ক্রিন রেজুলেশন, দেন আপনাদের ল্যাপটপ ছোট, বড়, মিডিয়াম এরকম সাইজের থাকে, সেই সাইজ অনুযায়ী কিন্তু স্ক্রিনের রেজুলেশনটা আমরা দেখি। রেজুলেশন ওয়াইজ ওনার ডেস্কটপে বা ল্যাপটপে যাতে ওই সেম মাপে ওয়েবসাইটটা সে তার ডিসপ্লেতে দেখতে পারে, এইটা আগে আমাকে সেট রাখতে হবে। সবাই আশা করি ক্লিয়ার এই জায়গাটুকু। এবার আসেন কোন ওয়েবসাইট মানে কোন রেজুলেশন অনুযায়ী আমার ডিজাইনে বেসটা আমি সাজাবো কীভাবে। সো ফাইলের থেকে নিউতে চলে যাব। এখানে যেহেতু এটা কোনো প্রিন্টেড সেক্টরের ডিজাইন না, এটা অনলাইন বেসড, সো আমরা এখানে চোখ বন্ধ করে RGB কালার দিয়ে রাখবো, আর ইউনিটটা থাকবে পিক্সেলে। আমরা এখানে পিক্সেল নিয়ে কাজ করবো, কোনো ইঞ্চি টিঞ্চি এসব কিচ্ছু না। সো পিক্সেলটা হবে আমার মেজারমেন্ট হচ্ছে জেনারেল একটা ডিসপ্লের সাইজ, যেটা হচ্ছে 1366, হাইটে হচ্ছে 768 পিক্সেল। এটা হচ্ছে খুবই জেনারেল লেভেলের যে মনিটরগুলো থাকে, ডিসপ্লে রেজুলেশন থাকে সেইটা। আর চাইলে আপনাদের নিজস্ব স্ক্রিন রেজুলেশনটা চেক করে নিয়ে দেন ওইটার মাপ নিয়েও আপনি কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমরা এখানে জেনারেল যে মাপটা সেটা নিয়ে নিলাম। কোনো ব্লিড লাইন লাগবে না এখানে, কারণ এটা কোনো প্রিন্টেড সেক্টরের কাজ না। সো সব কিছু ঠিক রেখে
ক্রিয়েট দিয়ে দিব। ওকে, এটা হচ্ছে আমার স্ক্রিনটা। তো এটা হচ্ছে আমার মেইন স্ক্রিনটা, যেখানে আমি আমার রেজুলেশন ওয়াইজ ক্যানভাসটা ওপেন করছি। ঠিক আছে, এই ক্যানভাস থেকে আমি এখন পার্টিশন করে নিব। ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মেনটেন করে রাখতে হয়, যেটা হচ্ছে ফার্স্টে তো রেজুলেশন নিয়ে তো বললামই, বাকি তিনটা হচ্ছে কলাম, মার্জিন অ্যান্ড গাটার, এই তিনটা জিনিস। সো আমি একটু লিখে দেখাচ্ছি। কলাম, যে কোন তিনটা জিনিস আমাদের লাগবে, মার্জিন, আরেকটা হচ্ছে গাটার, এই তিনটা জিনিস। শুধু ওয়েবসাইট ডিজাইন বলে কথা না, মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইনের ক্ষেত্রেও মোবাইলের রেজুলেশন ওয়াইজ আমাকে কিন্তু এটা সেট করে দিতে হবে। বুঝতে পারতেছি সবাই? এবার আমরা এটা সেট কিভাবে করব। যদি আপনাদের মনে থাকে যে ট্রাইফল ফ্লায়ার ডিজাইনে আমরা স্প্লিট ইনটু গ্রিড নামের একটা অপশনে কাজ করছিলাম, মনে আছে কি কারো? স্প্লিট ইনটু গ্রিড কি কাজ করে বলেন তো? স্প্লিট ইনটু গ্রিড সেকশনের কাজটা কীরকম? কারোরই মনে নেই, যা অবস্থা। আচ্ছা, বলে দিচ্ছি। স্প্লিট ইনটু গ্রিডটা আমরা ইউজ করছিলাম যখন আমরা ট্রাইফল ফ্লায়ার ডিজাইনের কাজটা করছি, একটা রেক্টেঙ্গেলকে তিনটা পার্টে ভাগ করে ফেলছিলাম না? সেম জিনিসটাই আমার এখানে ইউজ করতে হবে, তবে এখানে আমরা কোনো পার্টিশন করব না। এখানে আমরা জাস্ট মাপ ওয়াইজ কয়েকটা রেক্টেঙ্গেল কলাম ওয়াইজ নিব। এই কারণে আমার ফার্স্টে বলা ছিল কি কলাম, দেন হচ্ছে মার্জিন, এরপর হচ্ছে গাটার। তো এটা কিভাবে নিব? প্রথমেই আমি স্ট্রোক কালার যদি আমার এখানে দেওয়া থাকে সেটা অফ করে নিব, আর ফিল কালার সাদা রেখে আমি এই রেক্টেঙ্গেলটার সমান একটা, মানে ক্যানভাসটার সমান একটা রেক্টেঙ্গেল এভাবে নিয়ে নিব। নেওয়ার পরে অবজেক্টে ক্লিক করব মেনু বার থেকে, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। তো যদি আপনাদের মনে থাকে, আমি ওই ক্লাসে হয়তো বলছিলাম, যদি না বলে থাকি তাহলে আবারও বলতেছি, যে আমাদের এখানে রো আর কলাম সেকশনে আমরা শুধু নাম্বারটাকে চেঞ্জ করে দিব, যে আমার কয়টা সেল লাগবে। ঠিক আছে, তো যেহেতু আমার এখানে কয়টা সেল লাগবে মানে কলাম লাগবে, সেটা আমরা এখানে ইনপুট দিয়ে দিব। বাকি এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করব না। তবে এখন আমাদের একটা সেকশনে এখানে দেখতে পারতেছেন গাটার নামের একটা অপশন কিন্তু আছে, এইটা। সো আমি তার আগে একটু দেখাই দিচ্ছি যে কলাম, গাটার এগুলা আসলে কি জিনিস। অ্যান্ড গাটার ইন ইউআই ইউএক্স, এর একটা ছবি ছিল, ছবিটা দেখালে হয়তো বুঝতে পারবে। আচ্ছা, এখানে এটা দিয়ে বোঝানো যাবে। আচ্ছা, ছবিটা হয়তো ক্লিয়ার দেখতে পারতেছি, দেখেন মার্ক করা আছে। এইটা হচ্ছে আমার পুরোটা ক্যানভাসটা। আমিও একটু ব্ল্যাক কালার মার্ক করে এটা বুঝাই দিই, তাহলে ক্যাচ করতে পারবে। এই যে এইটা হচ্ছে আমার যে মেইন ক্যানভাসটা নিছি, সেই ক্যানভাসটা, কালো বর্ডারটা। ওকে, এই ক্যানভাসের বাহিরের এই পার্টটুকু হচ্ছে মার্জিন, এই পার্টটুকু হচ্ছে আমাদের মার্জিন। কলাম, এই যে লাল কালারের যে লম্বা লম্বা স্কোয়ারগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের কলাম। আর প্রত্যেকটা কলামের মাঝে এই যে নীল কালারের যে গ্যাপগুলো দেখা যাচ্ছে, এইটা কি আমরা বলতেছি গাটার। কলামের মাঝের গ্যাপগুলোকে গাটার বলবো, আর এগুলোকে তো কলাম বলবোই। আর ক্যানভাসের লাস্ট দুই মাথায় দুইটা যে গ্যাপ থাকবে, ওইটাকে আমরা বলবো আমাদের মার্জিন।
সবাই কি বুঝতে পারছে এই জায়গাটুকু? ওকে, যদি সবাই ক্লিয়ার থাকি তাহলে আমি এবার কাজটা শুরু করি। ফার্স্টে সেম মেথডে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিডে যাব। যাওয়ার পর আগে আমার কলাম কয়টা দিতে হবে সেটা সিলেক্ট করতে হবে। সো ডেস্কটপের স্ক্রিন রেজুলেশন অনুযায়ী যে কোনো পিসির স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিন বলেন, এখানে আমাকে কলাম ইউজ করতে হবে 12টা, মিনিমাম 6টা, ঊর্ধ্বে গেলে 12টা। আমি একটু বলে দিচ্ছি, সেগুলো একটু নোট আউট করে নেবেন। ডেস্কটপ, ল্যাপটপ, এই স্ক্রিন রেজুলেশনের যদি আপনারা আপনাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ ডিজাইন করেন, সেই ক্ষেত্রে আপনাদের কলাম ইউজ করতে হবে মিনিমাম 6টা, ঊর্ধ্বে গেলে 12টা। ঠিক আছে? আর গাটার ইউজ করতে হবে 20 পিক্সেল। 20 পিক্সেল এই গাটার সেকশনে আমরা ইউজ করব 20। এভাবে 20 দিয়ে নিব। প্রিভিউ চেক করলে দেখতে পারবেন এই যে আমাদের লাইনগুলো ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড লাস্টলি আমরা এটা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমরা এই যে কলামগুলো তৈরি হয়েছে এখানে দেখতে পারবেন এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ ডিজাইনগুলোতে এই কলামগুলোর কালার কিন্তু একটু পিঙ্কিশ বা রেড টাইপের কালার দেওয়া আছে। সো এটা কেন? কারণ গ্রিড সিস্টেম ওয়াইজ যেহেতু আমরা এখানে কাজ করতেছি, এটাকে আমরা ফুললি বলতেছি একটা গ্রিড সিস্টেম ওয়ার্ক। ওয়েবসাইটে যখন ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করি আমরা, তখন এই গ্রিডের কালারটা হালকা পিঙ্ক অথবা রেডের মধ্যে না থাকলে অ্যাকুরেট কালারটা যখন আমরা অফিসিয়ালি ওয়েবসাইটের ডিজাইনটা ডেভেলপমেন্টে বসাবো, লাইক যারা কোডিংয়ের কাজটা করবে, তখন তাদের কাজে এটা বেশি সুবিধা হয়। কারণ এই লাল কালারটার উপরে তারা যে কোনো রকমের কোড বলেন বা ডিজাইন ইমপ্লিমেন্ট বলেন সব কিছু তারা করতে পারে। এখানে যদি কেউ সিএসসি ব্যাকগ্রাউন্ডের থাকে তারা ভালো বলতে পারবেন, বাট রেড কালার আমাদের প্রয়োজন এখানে। সো এখানে কীরকম রেড কালার দিব? রেড কালার বলতে আপনি একদম 100% রেড কালার ফার্স্টে অ্যাপ্লাই করে দিবেন। এইভাবে দেওয়ার পরে এটার অপাসিটি একদম কমায় ফেলবেন, ধরেন 25% অথবা 15%, যাতে হালকা এরকম দেখা যায়। এই অবস্থায় আমাদের রাখতে হবে। এখন আমি লাস্টে কি বলছিলাম, মানে আগের টপিকটাতে, যে আমাদের ক্যানভাসের বাহিরের দুইটা পার্ট হবে কি আমাদের মার্জিন। তো এখানে মার্জিনের উপরেও কিন্তু কলাম চলে আসছে। সো এখান থেকে তেমন কিছুই না, লাস্টের দুই মাথার দুইটা কলাম আমাকে রিমুভ করে দিতে হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের মার্জিন এরিয়া, এগুলো হচ্ছে আমার কলাম, আর মাঝখানের গ্যাপটুকু হচ্ছে আমাদের গাটার। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি সবগুলো টপিক যা যা আলোচনা করলাম? কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন নাই? ওকে, এখন আমরা ডিজাইনের কাজটা নিয়ে শুরু করব। তার আগে এই গাটার বা এই বক্স কলামগুলো যাতে নড়ে সরে না যায়, Ctrl+2 দিয়ে লক করে ফেলব। এখন আমার কাজটা করব কিভাবে সেটা দেখাচ্ছি। ধরেন আমি যদি লাইক কোন ওয়েবসাইটের এক্সাম্পল দিই, ফ্রিপিক অথবা বিহেন্সের যে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট যেটা, এটার একটা স্যাম্পল ডিজাইন আমি রেডি করব। সো দেখেন, বিহেন্স পোর্টফোলিওতে ঢুকলে আমাদের ওয়েবসাইটটার ইন্টারফেসটা দেখাবে এরকম। এখানে সবগুলো বাটন থাকবে, এখানে এরকম সার্চ বার, এরপরে ছবিগুলো এরকমভাবে সাজানো থাকবে। তো আমরা আমাদের মতো করে জাস্ট ল্যান্ডিং পেজটা সাজাবো। প্রথমেই আমি ক্যানভাসের শেষ মাথা থেকে এরকম একটা বর্ডার টেনে দিলাম, যেটা হবে ব্লু কালারের মধ্যে। বিহেন্সের থিম কালারটা হচ্ছে ব্লু, সো আমি এরকম ব্লু কালারের মধ্যে এটাকে রাখলাম। আর একটু দেখে দেখে কাজ করতে হবে আইডিয়া নেওয়ার জন্য। এখন হচ্ছে ফার্স্টে এখানে বিহেন্সের নামটা লেখা আছে, দেন এক্সপ্লোর, ফাইন্ড জবস, হায়ার ফ্রিল্যান্সার, এই সকল সেকশনগুলো আমার তৈরি করতে হবে আলাদা আলাদা করে। সো আমি যদি একটু এটা ইনক্রিজ করে দিই, এখন আমার বিহেন্সের লোগো নিয়ে আসতে হবে। আপনি গুগল থেকে সার্চ করে আনতে পারেন, অথবা আমাদের freepik.com যে ওয়েবসাইট রিসোর্সের জন্য, সেখানেও আপনি পেয়ে যাবেন। বিহেন্স লিখে যদি সার্চ করেন, এই যে দেখেন এখানে কিন্তু বিহেন্সের লোগো অ্যাভেলেবল আছে।
তো আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে ইউজ করি রিসোর্স হিসেবে, সাপোজ এটা ইউজ করি, সাদাটা। ফাইলটা ডাউনলোড করব, ডাবল ক্লিক করে ওপেন করব, অ্যান্ড মেইন ডিজাইন ফাইলটা থেকে কন্টিনিউ দিয়ে দিলাম। এই যে এই লোগোটাকে আমি নিয়ে আসবো, এটাকে ছোট্ট করে এখানে বসাবো। আর খেয়াল রাখতে হবে এটা যেহেতু একটা ওয়েবসাইটের ডিজাইন, সো এই প্যানেল বার বা এটাকে বলা হচ্ছে ন্যাভ বার, যে কোনো ওয়েবসাইটের যে সার্চ বারটুকু থাকবে বা এই উপরের যে পার্টটা থাকবে, এই পুরো পার্টটাকে বলা হচ্ছে আমাদের ন্যাভ বার বা নেভিগেশন বার ফুল ফর্মে। সো নেভিগেশন বারটার কাজটা যদি একটু হাইলাইটেড থাকে। সো এখানে আমি এখন যদি বিহেন্স লিখে দিই, লেখাটা বিহেন্স আলাদা করে লিখলাম, ফন্টের কালারটা সাদা করে দিব, এটা ফন্ট চেঞ্জ করে দিয়ে দিব পপিন্স ফন্টে। জাস্ট এভাবে এটাকে ফার্স্টে সাজালাম। এবার যে সাইডের উপরে ন্যাভবারে যে পরবর্তী অপশনগুলো এক্সপ্লোর, ফাইন্ড জবস, হায়ার ফ্রিল্যান্সার, এই ধরনের লেখাগুলো লিখে নিব। হচ্ছে এক্সপ্লোর, তো একবারে এরকম কন্টিনিউয়াসলি কপি টেক্সট না নিয়ে মাল্টিপল কয়েকটা নিয়ে নিব। ওকে, সো আমি আপাতত 3টা নিচ্ছি, এক্সপ্লোর, ফাইন্ড জবস, আর একটা হচ্ছে কি হায়ার ফ্রিল্যান্সার্স। আচ্ছা, এখন এই টেক্সটগুলোকে একটু চিকন করে দিব, এত বোল্ডে রাখার আমার কোনো দরকার নেই, মোটামুটি মিডিয়ামে রেখে দিব। এখন এই যে আমি এখানে কলামের কাজগুলো করছি, তো এইগুলোর সাথে এই ডিজাইনের কি সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে প্রত্যেকটা লেখা আপনার এই কলামের ভিতরে রেঞ্জে থাকতে হবে। যেমন আমি যদি ব্লুটাকে সরাই দিই, দেখেন এখানে কিন্তু লেখাটা কলামের এই রেঞ্জের ভিতরে আছে। এখন যদি আবার আগের ফর্মে নিয়ে আসি, তাহলে এই সেমভাবে ফাইন্ড জবস লেখাটাও আমি একই ফরম্যাটে সেট করব। এরপর এখানে হায়ার ফ্রিল্যান্সার, এটা লেখাটা যদিও বড়, বাট প্রবলেম নেই, চাইলে আমরা যেই মেজারমেন্টে আমাদের এটা সেট করা যায় একটু পরবর্তী কলামটা সহ আমরা এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারি। পরবর্তী কলাম পর্যন্ত নিলে আবার বেশি বড় হবে, সো যতটুকু আমাদের নিলে বেটার, লাইক এতটুকু, পরবর্তী কলামের হাফ পর্যন্ত আমরা এটাকে ইউজ করলাম। এখন যেহেতু আমি এই কলামের হাফ এখান থেকে ইউজ করে ফেলছি, এই কলাম বরাবর আমি আর কোনো ডিজাইন রাখতে পারবো না, রাখা উচিত না, ঠিক আছে? যদি বড় কোনো টেক্সট ডিজাইন বা কোনো কিছু হয়, পুরোটা যদি 2টা কলামকে ঘেরাও করে ফেলে, যদি এখানে সামান্য একটু জায়গা বাকি থাকে, ওখান থেকে আমরা শুরু করব না, আমরা নতুন কলাম সেকশন থেকে আমাদের বাকি পার্টের কাজগুলো করব। সো এইভাবে করে আমি আমার এখানে ফন্টটা একটু ছোটো করে দিই মোটামুটি অ্যাডজাস্ট করার জন্য। সো এভাবে ফাইন্ড জবস, হায়ার ফ্রিল্যান্সার আর হচ্ছে এক্সপ্লোর, এই 3টা অপশন লিখে দিলাম। এখন হচ্ছে এখানে আমাদের দেখবেন সার্চ বার আছে একটা বিশাল বড়, এই যে এরকম বড় একটা সার্চ বার। সো অনেক সময় এই সার্চ বার অনেকে ছোট ইউজ করে, আমরা আমাদের মতো করে এই সার্চ বারটা তৈরি করব। প্রথমেই একটা রেক্টেঙ্গেল শেপ নিব, আমি এই কলাম থেকে শুরু করব, এটা যেহেতু আমার এখানে অলরেডি একটা ইউজ করে ফেলছি, আমি আমার মতো করে এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। দেখেন 2 কলামের লেভেল বরাবর পর্যন্ত নেওয়ার পর এটাকে একটু রাউন্ডেড শেপ করব। আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারের পয়েন্টগুলোকে ধরে এরকম রাউন্ড করে দিতে পারি। ওকে ভাই, একটা কোশ্চেন আছে। জি জি, এই যে রাউন্ডটা করে দিলাম, যখন রাউন্ডটা করি তখন না একটা মাপ আসে, হ্যাঁ, ওইখানে একটা মাপ একটা শো করে। এই মাপটা মানে আমরা ম্যানুয়ালি কোথা থেকে দেখতে পারবো এই সফটওয়্যারে? এই যে এখানে যেরকম 5.61 একটা মাপ আসছে, হ্যাঁ, জি জি, এই মাপটা কি এই সফটওয়্যারে কোথাও কোথাও কোনো টুলে কি দেখা যায় এই মাপটা? এইটাই। কোনো টুলে দেখা যায় বলতে যেই সিলেকশন টুল বা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন আমি এটাকে
রাউন্ড করতেছি, এই অবস্থায় আপনি মাউস ধরে রাখাকালীন এটা দেখতে পারবেন যে আপনার চারপাশে রাউন্ডটা কতটুকু হচ্ছে। এছাড়া আলাদা কোনো অপশন নেই এটার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তো যেমন আমি এখানে সার্চ বারের প্যানেলটা মানে বারটা তৈরি করলাম। এখন এই আইকন বলেন বা এই যে সার্চের যে আইকন থাকে একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো, বা এই ধরনের যে ক্লাউড আইকন বলেন, এগুলো সাধারণত আমরা যে ফিগমা ওয়েবসাইটের যে একটা অংশ দেখাইলাম, ওখানে এই আইকনগুলো আমরা সবাই তৈরি করি নিজের মতো করে। চাইলে আপনারাও এই রকম সার্চ আইকন বা ক্লাউড রিলেটেড আইকন তৈরি করে রাখতে পারেন, অথবা আমাদের তো রিসোর্স আছেই। সো আমরা জাস্ট যদি রিসোর্স ওয়েবসাইট থেকে সার্চ করি যে সার্চ আইকন, সার্চ আইকন লিখে যদি সার্চ করি, বান্ডেল আকারে এরকম অ্যাভেলেবল পাবো। এই যে দেখেন, এরকম টাইপের নেভিগেশন বার বা সার্চ বারের ফুল ডিজাইন কনসেপ্টও আমরা এখান থেকে নিতে পারি। তো যেটা আপনাদের প্রয়োজন ইউজ করতে পারেন। তো আমি তাও এখান থেকে যেমন এই বান্ডিলটা থেকে এখানে এই যে এরকম দুইটা আছে, আমি কয়েকটা এখান থেকে একটা সেট ডাউনলোড করে নিচ্ছি জাস্ট প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। সো ফাইলটা ওপেন করব, এখান থেকে আমার এই সার্চ বারটা মানে সার্চ আইকনটা পছন্দ হয়েছে, এটাকে আমি নিয়ে আসি, এটা আনগ্রুপ করে নিব, জাস্ট আমার আইকনটা দরকার। দেন এটাকে এনে ছোট করে এভাবে বসায় দিব, যতটুকু বসালে এটা দেখতে মানানসই লাগবে ঠিক ততটুকু। আর এই ধরনের সার্চ বারের যে আইকনগুলো থাকে এগুলো কিন্তু অনেকটা দেখবেন ঘোলাটে, একদম হালকা দেখা যাচ্ছে, গ্রেইশ একটা কালার এখানে অ্যাপ্লাই করা হয়েছে। সো আমরাও এখানে খুব হালকা কালার, এটা একটু বেশি ডিপ, খুব সামান্য একটু এরকম হালকা ট্রান্সপারেন্ট কালার ইউজ করে দিব। আর এটাকে আরেকটু এই পাশে দিয়ে দিই, তাহলে একটু দেখতে বেটার লাগবে। আর যদি ছোট রাখতে চাই সেটাও করতে পারি, শিফট অল্টার ধরে সামান্য একটু ছোট দিয়ে দিলাম। এখন এইটার মাঝ বরাবর লেখা আছে, দেখবেন এখানে এই যে সার্চ বিহেন্স এরকম একটা লেখা। তো আমরা এরকম একটা টেক্সট এখানে বসায় দিব, লাইক সার্চ বিহেন্স লেখাটা লিখলাম। এইটাও আমার এইখানে যে হালকা যে কালারটা, আমার টেক্সটের কালারটা সেম দিয়ে দিব, যাতে লেখাটা হালকা বোঝা যায়। আর অনেক ছোট করে দিতে হবে, মোটামুটি ভালো ছোট এরকম। সার্চ বিহেন্স চাইলে একটু বোল্ডও করে দিতে পারেন, যাতে একটু চোখে পড়ে মানুষের যে না এখানে আমার সার্চ করতে হবে। এরকম ছিল ডিজাইনটা, সো আমি ওইভাবেই রাখলাম। যদি মনে হয় বেশি ছোট হয়ে গেছে একটু বড় করে নেবে। সার্চ বিহেন্স এইভাবে রাখলাম, এটা হচ্ছে আমার আইকনটা। ওকে, এরপরে এখানে আদার্স যেই অপশনগুলো লাইক প্রজেক্ট, পিপল, অ্যাসেট, ইমেজ, প্রত্যেকটার মাঝে দেখেন একটা রাউন্ড শেপের মতো করে একটা লেআউট তৈরি করা আছে, মানে আলাদা একটা সাব ক্যাটাগরি এখানে তৈরি করে দিছে। তো এই সাব ক্যাটাগরিগুলো যখন আমরা তৈরি করব, সো এটা একটু আলাদা করে কাজ করতে হবে আমাদের। যদি সার্চ বারের সাথে এভাবে সাব ক্যাটাগরি তৈরি করি, সো রাউন্ডেড রেক্টেঙ্গেল যেটা আমাদের, আমি এইটা সিলেকশন করছি, এটাকে হোয়াইট কালার দিয়ে দিব। আর এটার উপরেই আমার টেক্সট লিখব, কীরকম টেক্সট, লাইক প্রজেক্ট, পিপল, ইমেজেস, এই তিনটা লিখব। প্রজেক্ট, এরপরে এটাকে আগে একটা রেডি করে নিব, বসাই নিব এভাবে, দুইটাকে একসাথে সিলেকশন করে এই যে আমাদের অ্যালাইন টু হরাইজন্টাল অ্যালাইন সেন্টার দিয়ে মাঝখানে সেট করব। দেন এইটারই পুরোটা দুইটা কপি নিব, তাহলে একটা হচ্ছে অ্যাসেটস আর একটা হচ্ছে ইমেজ। টেক্সটগুলোকে চেঞ্জ করে নিলাম, অ্যান্ড ফাইনালি সবগুলো যাতে সেন্টারে থাকে লেখাগুলো অ্যাডজাস্ট করে দেব। আর কন্ট্রোল জি দিয়ে তিনটাকে গ্রুপ করে ফেলব। এখন আমার জাস্ট এটা বসাতে হবে, আলাদা আলাদা করে বসাতে পারি, অথবা এখানে ছোট করে একটা বারে আমি সাজাতে পারি। মানে জিনিসটা কি, এই ইউআই ইউএক্স ডিজাইন সেক্টরটাতে আপনার যাবতীয় যা আছে একটা ওয়েবসাইটে, বাটন থেকে শুরু করে যাবতীয় ইন্টারেক্ট যত অপশন সব আপনাকে ম্যানুয়ালি তৈরি করে করে দিতে হয়। আর এই কাজগুলো অনেক মজার।
যদি আপনি প্রপারলি ওভাবে করতে পারেন। যেমন ডিমান্ড তেমন কাজ করেও মজা পাবেন এগুলোতে। ঠিক আছে, আমি সাপোজ বাহিরের দিকে এটাকে এভাবে রাখলাম, একটা আলাদা সেকশন করে আমি এখানে রাখছি। এরপরে দেখবেন এখানে এরকম 3 ডট আইকন থাকে, রিকমেন্ডেড সেকশন যেহেতু, সো আমরা 3 ডট আইকন দেখি অনেক সময় মোবাইল অ্যাপগুলোতে, এরকম 3টা দাগ টেনে দেয়। সাদা কালারের স্ট্রোক দিব এখানে, সাদা কালারের স্ট্রোক দিয়ে এরকম একটা, আর ম্যানুয়ালি 2টা 3টা এরকম বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পর Ctrl+G দিয়ে গ্রুপ করে আমার ডিজাইনে যেখানে আমি 3 ডট অপশনটা রাখতে চাই জাস্ট ওখানে গিয়ে বসাবো। এখানে রাখলে বেটার হয়, এখানেই রাখি আমার এই কলামের আউটসাইডে মার্জিন এরিয়া পর্যন্ত। ওকে, আর যদি অন্য কিছু অ্যাড করতে চাই, লাইক এখানে প্রোফাইলের আইকন থাকে অনেক সময়, যে আপনার প্রোফাইলটা দেখতে চান, বা এরকম মেসেজ ইনবক্সের একটা অপশন থেকে থাকে কিছু ওয়েবসাইটে, যে কমিউনিকেশন করার জন্য পেজের নক দিন এরকম টাইপ কিছু আইকন। সো এটা সাদা করে দিব, এটা ফিল কালারের থেকে স্ট্রোক কালার অফ করব। সো কর্নারে আমরা এটা মেসেজ আইকনটা সেট করে দিব এই সাইডটাতে, যাতে ওখানে ক্লিক করে মানুষ ইন্টারেক্ট করতে পারে। নেক্সট হচ্ছে আমার এই ধরনের ট্যাবগুলো রেডি করা। সো এখানে বিভিন্ন ইমেজ ইউজ করা হয়েছে। এখানে এই কাজগুলোর জন্য আপনি চাইলে কয়েকটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এটার পিছনে এরকম টাইপের কিছু ইমেজ মাস্কিং করে অ্যাপ্লাই করে দিতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি একটা কম্পিউটার ইমেজ লিখে সার্চ করি, বা UI UX ডিজাইন ইমেজ এভাবে লিখে সার্চ করি, এই ছবিরই একটা হাফ পার্ট আমি ইউজ করব। ছবিটাকে আগে নিয়ে নিব, এরপর যেই সাইজে আমি হচ্ছে ট্যাবটা তৈরি করতে যাচ্ছি এটা শেপটা নিব, নিয়ে এই ট্যাবে আমার কতটুকু পার্ট থাকবে দেন দুইটা একসাথে সিলেকশন করে Ctrl+7 দিয়ে মাস্কিং করে নিব। আর এইটার অপাসিটি একদম কমায় ফেলতে পারি আমরা, 50% না, ধরেন 25% যদি দিই, তখন দেখবেন এরকম হালকা ট্রান্সপারেন্সি এফেক্ট তৈরি করা যাচ্ছে। আর এই বাটনটাকেও আমরা আমাদের কলাম ওয়াইজ সাজাবো, আর এইটার উপরে আমরা আমাদের টেক্সট দিয়ে দিব, লাইক UI UX সেকশন, এভাবে র্যান্ডম একটা টেক্সট এটার উপরে এভাবে বসায় দেব। এরকম মাল্টিপল কয়েকটা ট্যাব আমরা ক্রিয়েট করে নিতে পারি। ওকে, এরপরে আসতেছি কি, আমাদের রিকমেন্ডেড ফর ইউ এই ধরনের টেক্সট বা এই যে এরকম অ্যারো আইকন, এগুলো আপনারা রিসোর্স থেকে পেয়ে যাবেন। মেইলের আইকন আছে এখানে, নোটিফিকেশনের আইকন আছে, অ্যাডোবির যে আইকন, শেয়ার ওয়ার্ক, আপগ্রেড টু প্রো, আপনার প্রোফাইল আইকন, যেটা প্রোফাইল আইকন আপনি এখানে সার্চ করলেই পেয়ে যাবেন। মানে যা আমরা এখানে কাজ করি সব কিছু আমাদের রিসোর্স বেসড কাজ। প্রোফাইল আইকন, এই যে এরকম টাইপের কিছু প্রোফাইল আইকন আমরা দেখি। সো এটার থেকে নিয়ে নিই, ফাইলটা ওপেন করব, অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে, লাইক এটা হোয়াইটে করা যাবে, এটাকে পুরোটা সাদা করে দিব, এটাকে আমার ডিজাইনে নিয়ে বসাবো। প্রোফাইল আইকন যেহেতু, এটা একদম টপ কর্নারে থাকাটা বেটার। মেসেজের আইকনটা আমরা চাইলে অন্য জায়গায় সরাই দিতে পারি, প্রোফাইলের আইকনটা এখানে থাকে, একটু বড় করে দিব। 3 ডটটা কি একটু কর্নারে রাখা যায় অনেকটা এইভাবে, আচ্ছা 3 ডটটা এই বরাবর রাখবো আমি। অবশ্যই এই সকল কাজে যখন প্র্যাকটিস করবেন, বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে তাদের ওয়েব পেজের ডিজাইন ফরমেশনটা দেখে নেবেন, যে তারা কিভাবে কোনটাকে কোন অংশে রাখতেছে, সাজাচ্ছে। চাইলে আপনি আপনার ফেসবুক আমরা যখন পিসিতে ইউজ করি ওইটার যে ইন্টারফেসটা, ওইটা দেখে আপনি পুরোটা ডিজাইন কপি করে বানাতে পারবেন। লগ ইন পেজ যেটা থাকে ওইটা ডিজাইন করে আপনি কাজ করতে পারবেন।
অ্যান্ড এখানে বাকি যে কাজগুলো দেখতেছেন যে ছবিগুলো এখানে রিপ্রেজেন্ট করা আছে, এই ধরনের ছবিগুলো রিপ্রেজেন্ট করতে গেলে আপনাকে প্রত্যেকটা এরকম র্যান্ডম কয়েকটা শেপ নিয়ে রেডি রাখতে হবে। যেমন আমি যদি এখানে একটা শেপ, দুইটা, তিনটা, তো এটাকে আমি এই পর্যন্ত দিয়ে দিব, এটাকে মাঝ বরাবর রাখার ট্রাই করব, এই বরাবরই থাকুক, এটা বেশি ওদিক চলে গেছে, তো এটাকে এই বরাবর রাখি। এটা একটু টেনে দিই, একটু লম্বা করে দিই, এটা মাঝ বরাবর এভাবে রাখবো, গাটার পর্যন্ত আমরা রাখতে পারি। আর এটার থেকে দুই পাশে দুইটা কপি নিয়ে নেব, এই একটা আর এই পাশে একটা, এই তো। তাহলে এটা একটা কালার দিয়ে দিব, এটা একটা র্যান্ডম কালার, এটা আরেকটা র্যান্ডম কালার। কালারটা দেওয়ার রিজন হচ্ছে আমি জাস্ট বোঝানোর জন্য যে এই পার্টগুলোতে আপনি এখন আপনার ছবিগুলো ইউজ করবেন, এখানে মাস্কিং করে করে ছবি বসাবেন। অ্যান্ড ফাইনাল রেজাল্টটা হবে, যদি আমরা এখানে এটা পুরোটা ডিজাইনটা কমপ্লিট করি, এটার ফাইনাল রেজাল্ট দেখাবো কিভাবে। আমরা যে ব্যাকগ্রাউন্ডে এই যে কলামগুলো লক করে রাখছিলাম, এটা আনগ্রুপ করে দিয়ে আমাদের এই কলামগুলোকে ডিলিট করে দিতে হবে, তখন আমরা অ্যাকচুয়াল একটা ওয়েব টেমপ্লেট ডিজাইনের ফরমেশন পাবো। তো এটাকে আমি যদি এইভাবে সাজাই, একটা বড় টেক্সট নিয়ে লিখে দিই বিহেন্স, বড় করে আমি এইভাবে দিচ্ছি, এটা সাদা কালার দিয়ে দিব। আর এটার এই বরাবর যদি একটা এরকম লাইন দিয়ে দিই, জাস্ট একটা সিম্পল ডিজাইন হিসেবে, দুই মাথায় দুইটা এরকম লাইন দিয়ে দিই। আর চাইলে আদার্স কিছু এলিমেন্টও আপনি ইউজ করতে পারেন। আর আমি কর্নারগুলো একটু রাউন্ড রাখতে যাচ্ছি, রাউন্ড রাখতে পারি। সামান্য, ব্যাস। এরপরে আমার এইটা তো একদম ফার্স্ট পেজটা, ল্যান্ডিং পেজের ফার্স্ট পেজ, এটার নিচের থেকে আমার বাকি পেজের কাজ করতে হবে। বাকি পেজ বলতে এই যে যেমন এটা লগ ইন করার পর পরে যতটুকু আমি এখন দেখতেছি এটা হচ্ছে আমার ফার্স্ট পেজ, স্ক্রল করে সেকেন্ড পেজ পর্যন্ত আমার যেতে হবে। যদিও এখানে বিহেন্স পোর্টফোলিওটা এমনভাবে সাজানো যে এটা সেকেন্ড পেজ কোনটা থার্ড কোনটা বোঝা মুশকিল, আমি ধরে নিলাম এই যে মাঝখানের এই সেকশন পর্যন্ত, এটার আগ পর্যন্ত যতটুকু থাকবে এটা পুরোটাই আমার ফার্স্ট পেজ। এটার পরের থেকে যে পার্টটুক, মানে এই পার্ট যেখান থেকে শুরু হচ্ছে এখান থেকে সেকেন্ড পেজ শুরু। এখন সেকেন্ড পেজ এটা টোটালটাই একটা সিরিয়াল জুড়ে যাচ্ছে। সো আমরা এই বিহেন্সটাই কপি না করে অন্য যে কোনো ই কমার্স রিলেটেড ওয়েবসাইট, যেমন আমাদের জনপ্রিয় Amazon.com, Amazon.com-এর ওয়েবসাইটে যখন যাবেন, এই যে দেখেন এটা হচ্ছে তাদের ই কমার্স ওয়েবসাইট, এটা হচ্ছে তাদের লোগো, ডেলিভারি সেকশন, সার্চ বার, আইকনটাও দেখেন কিভাবে সাজানো, ল্যাঙ্গুয়েজ, দেন হচ্ছে অর্ডারের কার্ট সেকশন, এরপরে যে আইকন দিয়ে দিছে যাতে এখানে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ইমেজ থাকে সেটা আমরা এভাবে টেনে টেনে দেখতে পারি। আপনাদের এই ইমেজ চেঞ্জ করে করে দেখানো এই ঝামেলাতে যেতে হবে না, কারণ ইলাস্ট্রেটর এটা করা কোয়াইট টাফ। যে কোনো একটা এরকম স্যাম্পল ইমেজ রেখে আপনি এটার উপর কাজ করতে পারেন। আর এই যে এরকম ট্যাব সেকশনগুলো তো বললামই, এই যে নিচে এইভাবে স্ক্রল করে যাবেন, স্ক্রল করে গেলে লাস্টের দিকে দেখবেন একটু নিচের একটু সেকশন থাকে যে সাইন ইন করার অপশন, গেট টু নো আজ, এই রকম টাইপের কিছু অপশন আপনাকে ডিজাইনে লিখে লিখে দিতে হবে। সো পুরো কাজটা করতে পারলে এটাই হচ্ছে আপনার ফার্স্ট কি ল্যান্ডিং পেজের ডিজাইন। এরপরে আরেকটা হচ্ছে শপিফাই, আই গেস শপিফাই, এটার ইয়াটা সুন্দর, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে ওদের ওয়েবসাইটের ইন্টারফেসটা। একটু লগ ইন করে দেখি, এই যে দেখেন
খুব সিম্পল ফন্ট ইউজ করছে। আর এখানে যে গ্রেডিয়েন্ট কালারের যে একটা এফেক্ট দেখতেছেন, এটা কিন্তু আমাদের ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টের 3 নাম্বার টাইপ যেটা, ওইটা দিয়ে কাজটা করা হয়েছে। এরপর দেখেন এখানে ইমেল অ্যাড্রেসের যে বাটনটা তৈরি করছে, এই পুরো বারটা। এরপর এখানে টেক্সটের যে অ্যানিমেশনটা দেখতেছেন, এখানে অ্যানিমেশনের কোনো কাজ নেই, আপনি করতে পারেন এখানে লেখাগুলো সিরিয়াল ওয়াইজ এভাবে লম্বা করে বসায় দিলেন। এই অ্যানিমেশনের কাজটা যারা ওয়েব ডেভেলপমেন্টে, তারা এটাতে একটা অ্যানিমেশন অ্যাড করে দেয়। দেন এরকম আইকন, এরকম 3টা ট্যাব, কোন ট্যাবের কী কাজ, ডিটেলস, এরকম আরও একটা ট্যাব তৈরি করে লাস্টে এফএকিউ সেকশন। অনেক সময় এইরকম টাইপের কোয়েশ্চেন অ্যান্সারের যে কিছু থাকে না, যে আপনার এই কোম্পানির বিষয়ে কী কী প্রশ্ন থাকতে পারে, কমন কোয়েশ্চেনগুলো, সেগুলো আপনি এখান থেকে পেয়ে যেতে পারবেন। আর লাস্টে এন্ডিং পেজ। ঠিক আছে, এইভাবে আমরা সাধারণত একটা ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করি। আর এটা হচ্ছে যে ফিগমা সফটওয়্যারটা দেখালাম, এটা ওই ফিগমা সফটওয়্যারেরই একটা লেআউট ইমেজ মাত্র। দেখতে পারতেছেন যে কতগুলা পেজ ডিজাইন একসাথে করা হয়েছে, যদিও ইমেজটা একটু ঘোলা, বাট ফিগমাতে আমি যেটা দেখাইছিলাম সেটা ওইভাবেই কাজটা করে। তো এই টপিক নিয়ে বুঝতে কারো কোনো রকমের ইস্যুস আছে কি? ওকে, যদি কোনো প্রবলেম না থাকে, আপনাদের টাস্ক যেটা, সেটা খুবই সিম্পল একটা টাস্ক। এইটা প্রজেক্ট হবে, এটা কোনো হোমওয়ার্ক না, এটার একটাই প্রজেক্ট, খুবই ইজি প্রজেক্ট। আপনার 1 সপ্তাহ লাগবে না, আপনি 3 দিনের মধ্যেও চাইলে, যদি আপনাদের সময় সুযোগ থাকে, 3 দিনের মধ্যেও চাইলে কমপ্লিট করে আমাকে সাবমিট করে দিতে পারেন। আর যেটা আমরা সবসময় করি যে মকআপের ইউজটা, এই ল্যান্ডিং পেজ ডিজাইনগুলো করে কোন মকআপে আমার এগুলো সেট করতে হয়। আমার কাছে একটা ফাইল ছিল, বাট এটা আনফর্চুনেট ডিলিট হয়ে গেছে। আমি তাও একটু বলে দিচ্ছি যে বিভিন্ন ল্যাপটপ স্ক্রিনের মকআপ পাওয়া যায়। যেমনটা আমি যদি মকআপ ট্রিতে যাই, মানে আপনাদের যে ডিভাইস স্ক্রিন যেগুলো থাকে, এই যে এরকম এই ধরনের মকআপে আপনারা আপনাদের ওয়েবসাইটের ডিজাইনটা সাবমিট করে ডিসপ্লে করাতে পারেন। আর একটা সুন্দর মকআপ ছিল আমার, যেটা মেবি আমার অফিসের পিসিতে রাখা, সো আমি দেখি এটা কালকে অফিস থেকে নিয়ে আসতে পারি কিনা। যদি থাকে তাহলে তো এটা খুবই ভালো, আমি মেসেঞ্জারে আপনাদের গ্রুপে জিপ ফাইলটা প্রোভাইড করে দিব, ওইটা ইউজ করতে পারেন। আর তার আগ পর্যন্ত যদি সব কিছু রেডি থাকে ডিজাইন, তাহলে এই ধরনের কিছু ল্যাপটপ রিলেটেড স্ক্রিন মকআপ লিখে সার্চ করতে পারেন। দেখি তো, ডিজাইন স্ক্রিন মকআপ, মকআপ ট্রিতে আছে। মাল্টিপল ওয়েব স্ক্রিন মকআপ, এই যে এরকম টাইপেরও মকআপ আপনি ইউজ করতে পারেন। ওয়েবসাইটের পেজগুলো এরকম স্ক্রিনে ফ্লোট হচ্ছে, এটাও ইউজ করতে পারেন আপনারা। এখান থেকে আশেপাশে যে ওয়েব পেজ মকআপ লিখে সার্চ করলে এই জিনিসগুলো পেয়ে যাবেন। এরকমই একটা আছে, বাট ওইটা অনেক সুন্দর, মানে যেন মনে হচ্ছে যেন ডিসপ্লে থেকে বের হয়ে আসছে, এরকম একটা মকআপ। আমি এটা কালকে দেখি, আপনাদের প্রোভাইড করে দিব। তার আগ পর্যন্ত এই ওয়েব পেজ মকআপ লিখে আপনারা সার্চ করে কাজগুলো করতে পারেন। ঠিক আছে, তো টাস্কটা আমি রেকর্ডিংয়ে বলে দিচ্ছি, ভিডিওতে, গ্রুপে আমি লিখে দিব। এই যে আপনাদের শপিফাইয়ের যে ওয়েবসাইটটা দেখতেছেন, ল্যান্ডিং পেজ পুরোটা একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরাটার ল্যান্ডিং পেজের ডিজাইন আমাকে করে দিতে হবে। হুবহু এটার কপি তৈরি করবেন, একদম কপি। এখানে কিছু জায়গায় হয়তো আপনার একটু সমস্যা হতে পারে, লাইক এই টেক্সটগুলো, এখানে কিছু আইকন টাইপের দেখতে পারতেছেন, আইকনগুলো বাদ দিয়ে জাস্ট লেখাগুলোর, এগুলো কিন্তু এক একটা ব্র্যান্ডের নাম, এগুলো আপনি সার্চ করলেই কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন। এই সকল ব্র্যান্ডের আইকনের নামগুলো লিখে সার্চ করে পিএনজি ফাইল ইউজ করে
করতে পারেন, অথবা নিজস্ব যদি কোনো ব্র্যান্ড আপনার চয়েসে থাকে সেগুলো লিখে লিখে আপনি বসাতে পারেন। আর এই ধরনের আইকন ফ্রি পিকে বা হচ্ছে এই ধরনের ট্যাব আপনি নিজেই ডিজাইন করে পুরোটা রেডি করবেন। আর এখানে একটা জিনিস আমি একটু বলতে খেয়াল ছিল না, সেটা হচ্ছে এটা তো আমি ফার্স্টের পার্ট করছি, ফার্স্টের পার্ট প্রথম পেজে, এটা নিচ বরাবর, এটা যে এভাবে নিচে স্ক্রল করলে যে সেকেন্ড পেজটা দেখবো আমরা, ওইটা কিভাবে করব? কিচ্ছু না, জাস্ট আপনার আর্টবোর্ড টুলটা নেবেন, আর্টবোর্ড টুলটা নিয়ে এটার কপি নিয়ে নিচ বরাবর জয়েন্ট করে দিবেন, তাহলে এটা হয়ে যাবে আপনার তখন সেকেন্ড পেজ। অ্যান্ড অবশ্যই অবশ্যই এই সেকেন্ড পেজেও আমার ওই কলাম গাটার ওইটার কাজটা থাকতে হবে। আর এটা ডিলিট করবেন কখন? লাইক আমি তো এখানে এই ফার্স্ট পেজের কাজটা শেষের পরেই ডিলিট করে দিছি। আপনারা কাজ একদম প্রপার শেষ হয়ে গেলে, মানে সবগুলো যে কটা পেজ নিয়ে আপনার ডিজাইনটা করতে হচ্ছে সবগুলো পেজের কাজ শেষ হয়ে গেলে দেন ওই ব্লিড বা কলামের যেই সেকশনগুলো ছিল সবগুলো ডিলিট করে দেবেন। বুঝতে পারছি? এখন আপনারা এটা কয় পেজে করতে পারবেন, এটা ব্রাউজারে যার যার পিসিতে ঢুকে, যেমন এটা একটা পার্ট, এখান থেকে শুরু করে এটা আরেকটা পার্ট, এই পর্যন্ত একটা সেকেন্ড, এটা হচ্ছে মাঝখানেরটা সহ যদি কাউন্ট করি এই গ্রিন বর্ডার পর্যন্ত, এটা হচ্ছে থার্ড, এফএকিউ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ফোর, মানে 4টা ক্যানভাসে আপনি পুরো ল্যান্ডিং পেজটা ডিজাইন করতে পারবেন। আমি এটাও বলে দিলাম। এটা অ্যাকচুয়ালি আপনারা অন্যান্য ওয়েবসাইটগুলোতে যখন কাজ করবেন একটু আইডিয়া করে নেবেন, এটা একদমই নিজস্ব আইডিয়া করে আপনার ল্যান্ডিং পেজটা করতে হবে। সবাই কি বুঝতে পারছি সবগুলো পয়েন্ট যেগুলো যেগুলো আলোচনা করলাম? ঠিক আছে, তাহলে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। টপিক এতটুকুই ছিল এটাতে আর নতুন কোনো কিছুর এখানে কোনো অপশন নেই। আর প্রেজেন্টের পোলটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আর প্রিভিয়াস প্রজেক্ট যারা যারা সাবমিট করছেন তারা যদি কমিউনিটি গ্রুপে মানে সাবমিট না করে থাকেন ওটা করে ফেলবেন, যদি করে থাকেন তাহলে তো ওকে, আমি নিজেই চেক দিচ্ছি সবগুলো। আর যদি কারো কমিউনিটি কমিউনিটি গ্রুপে কি ওই যে প্রজেক্টটা সাবমিট করতে হবে? আমি তো আপনাকে মেল করছিলাম। মেল করছেন, বাট এটা আমাদের অফিসিয়াল ইয়াতেও সাবমিট করতে হবে। মেল তো হচ্ছে আমি যে আপনারা কাজ করছেন সেই ফাইলগুলো ওপেন করে করে দেখার জন্য। জি জি। সো ওইটা তো হয়েই গেছে, সবারটাই দেখছি আমি।